বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার অন্যতম একটি বিষয়বস্তু হচ্ছে নবনির্বাচিত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আশ্চর্যজনকভাবে বাংলাদেশের মানুষের এই নির্বাচন নিয়ে অনেক বেশি একটি আগ্রহ সৃষ্টি হয়েছে। এর পেছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে সাবেক স্বৈরশাসক পলাতক শেখ হাসিনা। শেখ হাসিনার সমর্থকরা দুঃস্বপ্ন দেখতেছেন যে ডোনাল্ড ট্রাম্প যেহেতু আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে, ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে বাংলাদেশে আবার পুনর্বাসন করতে সাহায্য করবে। স্বভাবতই শেখ হাসিনার বিরুদ্ধে যারা রয়েছেন তাদের মধ্যে একটি প্রশ্ন জেগে যায়, আসলেই কি শেখ হাসিনা আবার পুনর্বাসিত হবে, বাংলাদেশে কি আবার ফিরে আসতে সক্ষম হবে? আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। হাসিনার সাপোর্টার্সদের মাঝে এই আশার আলো সঞ্চারণ হওয়ার অন্যতম একটি কারণ হলো ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর সম্পর্ক। ডোনাল্ড ট্রাম্প ওপেনলি অনেকবার বলেছে যে প্রাইম মিনিস্টার মোদির সাথে ওর অনেক ভালো সম্পর্ক। প্রাইম মিনিস্টার মোদি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একজন বন্ধু। সো সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে কিছু সংখ্যক মানুষ বা কিছু সংখ্যক রাজনৈতিক কর্মী ওরা মনে করতেছেন যে যেহেতু ডোনাল্ড ট্রাম্প হাসিনার বস নরেন্দ্র মোদির অত্যন্ত কাছের একজন মানুষ, কাজেই ডোনাল্ড ট্রাম্প এমন একটা কিছু করবে যার মাধ্যমে শেখ হাসিনা আবার বাংলাদেশের ক্ষমতা প্রেক্ষাপটে চলে আসতে সক্ষম হবে। উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে বর্তমান আমেরিকার যে প্রশাসন, অর্থাৎ বর্তমান আমেরিকার যে প্রেসিডেন্ট জো বাইডেন, উনার সাথে তথাকথিতভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুসম্পর্ক ছিল না। এটা একটি ডিবেটের বিষয় রয়েছে যে আসলে কি বাইডেনের সাথে শেখ হাসিনা সুসম্পর্ক ছিল না, নাকি বাইডেনের সাথে শেখ হাসিনা অনেকটা অপারেট করতে সক্ষম হয়েছে। আমরা দেখতে পেরেছি 2024 সালের জানুয়ারিতে আওয়ামী লীগ কিন্তু একতরফাভাবে একটি নির্বাচন করে আসতে সক্ষম হয়েছিল, এবং তৎকালীন সময়ে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তেমন কোনো পদক্ষেপ নেননি বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা অথবা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য। বাট এটা শেখ হাসিনা সমর্থকদের একটা অ্যাজাম্পশন যে বাইডেনের সাথে শেখ হাসিনার সুসম্পর্ক ছিল না, এবং সে কারণে শেখ হাসিনা ক্ষমতায় ছাড়তে বাধ্য হয়েছেন। এবং ওনাদের আশা যে ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় এসেছেন, ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনার সাথে আবার সুসম্পর্ক সৃষ্টি করবেন এবং ওনাকে ক্ষমতা নিয়ে আসবেন। বর্তমান সময়ে আমেরিকার সাথে ভারতের সম্পর্ক খুব একটি ভালো যাচ্ছে না। রাশিয়া ইস্যুতে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক অনেকটা নষ্ট হয়েছে, বর্তমান পর্যায়ে এটা স্থিতিশীল নয়। রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ করে তখন ভারত আমেরিকার ছাওয়া ছিল ভারতের সাথে যে রাশিয়ার সাথে টোটালি সম্পর্ক বিচ্ছিন্ন করা, কিন্তু এখানে ভারতে রাশিয়ার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেনি, বরং রাশিয়ার সাথে আরো সম্পর্ক উন্নয়ন করেছে। আমরা দেখেছি ভারত রাশিয়া থেকে অনেক তেল আমদানি করেছে এবং রাশিয়ার সাথে ওদের ভালো সম্পর্ক রয়েছে। কাজেই এই মুহূর্তে স্পষ্ট করে বলা যাচ্ছে না যে ডোনাল্ড ট্রাম্পের সময়ে ভারতের সাথে রাষ্ট্রের সম্পর্ক কিরকম হবে। ডোনাল্ড ট্রাম্প যদি রাশিয়ার সাথে সম্পর্ক স্থিতিশীল করে নিয়ে আসতে পারেন, তাহলে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন হবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু রাশিয়ার সাথে যে আমেরিকা বর্তমান একটি অস্থিতিশীল পরিস্থিতি রয়েছে, সেটা যদি চলতে থাকে, তাহলে আমার মনে হয় না ডোনাল্ড ট্রাম্প ভারতের সাথে কোনো সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবেন। এবং সেটা আন্দাজ করা যায়, কারণ ডোনাল্ড ট্রাম্প একজন প্রো আমেরিকান। উনি সবসময় আমেরিকার স্বার্থটা প্রথমে দেখবে, এরপরে ওর ব্যক্তিগত সম্পর্ক। সেটা ডোনাল্ড ট্রাম্পের অনেক ইন্টারভিউ থেকে আমরা বুঝতে পারি যে উনি ব্যক্তিগতভাবে মোদিকে পছন্দ করলেও উনি মেনশন করেছেন যে নরেন্দ্র মোদি ইজ ভেরি টাফ নেগোসিয়েটর। কাজেই এই মুহূর্তে বলা যাচ্ছে না যে ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদি ইন্ডিয়ার খুব ভালো একটি সম্পর্ক হবে। ধরে নিলাম ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের সম্পর্ক উন্নয়ন হলো, তো নরেন্দ্র মোদি কেন ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করবেন আবার শেখ হাসিনাকে পুনর্বাসন করার জন্য? আমরা জানি ভারত বাংলাদেশের সব থেকে পাশের দেশ, আর আমেরিকা হচ্ছে বাংলাদেশ থেকে প্রায় 2 দিন দূরে। তো যেখানে নরেন্দ্র মোদি নিজে
কিছু করতে পারছেন না, সেখানে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা থেকে কি করবেন বা কেন করবেন? আমাদেরকে একটি ভ্যালিড কোয়েশ্চন করতে হবে যে বাংলাদেশের ভেতরে কি এমন আছে যার কারণে আমেরিকা বাংলাদেশের উপর ইন্টারেস্টেড হবে। আপনারা বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরির কথা বলতে পারেন, সেটা অল্টারনেটিভের অভাব নেই বিশ্বে, বর্তমান বিশ্বে ভিয়েতনাম রয়েছে, ভারত রয়েছে এবং চায়না রয়েছে। কাজেই কোনোভাবেই বাংলাদেশের উপরে আমেরিকা নির্ভরশীল নয়। আবার তর্কের খাতিরে ধরে নিলাম বাংলাদেশের প্রতি ডোনাল্ড ট্রাম্পের একটু ইন্টারেস্ট সৃষ্টি হলো, ধরে নিন কোনো ব্যবসায়িক কারণে। ফ্রি বাংলাদেশে চিপ লেবার রয়েছে, বাংলাদেশ থেকে কম মূল্যে কোনো জিনিস আমেরিকায় নিয়ে আসা সম্ভব হতে পারে। ধরে নিলাম ডোনাল্ড ট্রাম্প ডিসাইড করলেন ওকে বাংলাদেশের উপর আমার ইন্টারেস্ট আছে, তো শেখ হাসিনাকে উনি কেন বেছে নেবেন? শেখ হাসিনা 15 বছর বাংলাদেশের সরকার চালিয়েছে এবং শেষ মুহূর্তে বাংলাদেশের জনগণ ওকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে, প্রায় অনেকটা চোরের মতো। এবং গণভবনের ভিতরে ঢুকে বাংলাদেশের জনগণের উপরে যে ক্ষোভ প্রকাশ করেছে সেগুলো সব রেকর্ডেড। এইরকম একজন পরাজিত রাজনৈতিক নেতার পেছনে ডোনাল্ড ট্রাম্প কেন ইনভেস্ট করবেন? যদি সেন্ট মার্টিন বিষয়ে যে ইস্যুটা সামনে আসছে, এটা ইজ নট ভ্যালিড। কারণ আমেরিকা যেখানে আফগানিস্তান থেকে আমেরিকা চলে গেছে, আফগানিস্তানের কিন্তু বাগরাম যে গাড়ি ছিল সেটা আমেরিকা চাইলে রাখতে পারতো। সেখান থেকে এই চায়না অনেকটা পাশে, বাংলাদেশের সেন্ট মার্টিন থেকে চায়না যতটুকু পাশে, তো আফগানিস্তানের বাগরাম থেকে চায়না আরও পাশাপাশি ছিল। আমেরিকা সেখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে, আবার কেন এই বাংলাদেশে সেন্ট মার্টিন যাবে ওরা? তো এগুলো প্রশ্নের কোনো ভ্যালিড উত্তর নেই। এগুলো যারা বাংলাদেশের মিডিয়া বলতেছে এর কোনো মানে হয় না। অনেকে বলতেই পারেন যে ডোনাল্ড ট্রাম্পের হয়তোবা কোনো ইন্টারেস্ট বাংলাদেশের উপরে নেই, কিন্তু ইন্ডিয়ার তো বাংলাদেশের উপরে ইন্টারেস্ট রয়েছে। ইন্ডিয়া বাংলাদেশের উপরে ইন্টারেস্ট রয়েছে তা অবশ্যই সত্য, কিন্তু ইন্ডিয়া যে শেখ হাসিনাকে নিয়ে সামনে এগোবে এর পিছনের গ্যারান্টি কি? শেখ হাসিনা কিভাবে বাংলাদেশ থেকে পালিয়েছে এবং শেখ হাসিনার আশেপাশে যারা ছিল তারা কিভাবে বাংলাদেশ থেকে পালিয়েছে, ওরা কি ভারতের নীতি নির্ধারকরা দেখেনি? এবং উদাহরণস্বরূপ আরেকটি জিনিস সামনে নিয়ে আসা যায়, আমরা কয়েকদিন আগে দেখেছি বিএনপি থেকে কয়েকজন নেতা ভারতে অমিত শাহের সাথে গিয়ে বৈঠক করেছেন। এটা কিসের ইঙ্গিত দেয়? অবশ্যই বোঝা যায় যে ভারত তাদের বাংলাদেশের উপর তাদের পররাষ্ট্র নিয়ে এখন এগিয়ে যেতে চাচ্ছে এবং তাদের পরবর্তী মিত্র হতে যাচ্ছে বিএনপি, এবং বিএনপি নেতারা সেভাবেই কাজ করতেছেন এবং ভারতকে কিভাবে খুশি করা যায়, ভারতকে কিভাবে কনভিন্স করা যায়, এবং সেখানে দেনা পাওনার অনেক হিসাব নিকাশ অলরেডি শুরু হয়ে গেছে। কাজেই এই মুহূর্তে এসে এমন কোনো সিচুয়েশন সৃষ্টি হয়নি যে বাংলাদেশের মানুষ একটি প্যানিক মুডে চলে আসবেন যে শেখ হাসিনা আবার বাংলাদেশের ক্ষমতা চলে আসতেছে। এবং আরেকটি বিষয় এখানে উল্লেখ করা যায়, অনেকে বলতে পারেন যে ডক্টর ইউনূস হচ্ছেন একজন লিবারাল। যদিও বাংলাদেশে ওনার লিবারালিজমটা সেরকম সামনে নিয়ে আসেননি, কিন্তু আমেরিকার যে গ্রুপের সাথে ওনার সম্পর্কটা সব থেকে বেশি, সেটা হচ্ছে আমেরিকার লিবারেল গ্রুপ। আমেরিকার বর্তমান ডেমোক্রেটিক পার্টির যে টপ লিডারশিপে যারা রয়েছেন ওরা সবাই লিবারাল, ওরা ফার লেফট। এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূসের ওদের সাথে সরাসরি সম্পর্ক এবং অত্যন্ত ভালো সম্পর্ক, উনি ওদের ক্যাম্পের মানুষ। তো ডোনাল্ড ট্রাম্প যদি ডক্টর ইউনূসকে পছন্দ না করেন, হয়তো ব্যক্তিগতভাবে সেটা নাও করতে পারেন যেহেতু উনি ফার লেফটের একজন মানুষ, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূস সম্পর্কে এমন কিছু বলেছেন বা ডক্টর ইউনূসকে চিনেন, হয়তো বা চিনে থাকতে পারেন যেহেতু উনি আমেরিকার প্রেসিডেন্সিয়াল মেডেল পেয়েছেন। ডক্টর ইউনূসের কোনো পলিসি নিয়ে এমন কিছু বলেছেন রেকর্ডেড নয়। কাজেই সেই বিষয়েও স্পষ্ট করে এখন বলা যাচ্ছে না যে ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূসকে পছন্দ করবেন না। কাজেই এই মুহূর্তে এসে বলা যায় বাংলাদেশের উপরে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার কোনো ইন্টারেস্ট থাকার কথা না। বাংলাদেশ যেভাবে আছে সেভাবে চলবে এবং শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে আবার পুনর্বাসন করার কোনো ইচ্ছা ডোনাল্ড ট্রাম্পের নাই এবং সেটা থাকারও কথা না। অন্ততপক্ষে এই মুহূর্তে ভ্যালিড কোনো রিজন পাওয়া যাচ্ছে না। আজকে এই পর্যন্তই, ভবিষ্যতে আর কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালোই থাকবেন এবং
সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ।